আল্লাহর দেওয়া এই নিয়ামত, কথা বলার শক্তি, এই জবান, এই জিহ্বার প্রথম এবং প্রধান দায়িত্ব, কাজ হলো সদা সর্বদা সত্য কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা। তোমরা যখন কথা বলবা, সদা সর্বদা সর্ব পরিস্থিতিতে সব সময় সত্য কথা বলবা, সঠিক কথা বলবা, ন্যায় হক কথা বলবা। এমন কথা বলবা না যেই কথার মধ্যে বক্রতা আছে, ঝামেলা আছে, ধোঁকা মিশ্রিত আছে, মিথ্যা মিশ্রিত আছে, যেই কথার মধ্যে মুনাফিকি আছে, ওই ধরনের কথা তোমরা বলবা না। আল্লাহ ডাইরেক্ট আদেশ করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবসময় সত্যকে আঁকড়ে ধরবা, সত্য গ্রহণ করবা, কারণ তোমাদেরকে ওই সত্য এমন একটা পথে পরিচালিত করবে, যেই পথটা হলো সঠিক এবং সিরাতুল মুস্তাকিমের পথ, যেই পথটা হলো পুণ্যের নেকির পথ, আর এই নেকির পথ তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ। ওগো নবীজি, আমার বান্দাদেরকে আপনি জানাইয়া দেন, মূলত আমার বান্দাদেরকে আপনি সতর্ক করে দেন, তারা যখন কথা বলে, তারা যখন একে অন্যের সাথে কথাবার্তা বলে, কনভারসেশন করে, তারা যেন সবচেয়ে উত্তম ভাষায়, মার্জিত আচরণে কথা বলে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আমাদেরকে শিষ্টাচার শিখাচ্ছেন। আল্লাহ এরপরেই বলেন, এর কারণ কি? ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের জন্য একটা প্রকাশ্য শত্রু আছে, দুশমন আছে, তার নাম হলো ইবলিস, শয়তান। সে সবসময় ফাঁদ পেতে রাখে, উৎ পেতে থাকে, আমার বান্দাদেরকে উস্কানি দিতে চাইবে। তারা যখন কথাবার্তা বলে, তাদের ওই কথাবার্তার মধ্যে উস্কানি দিয়ে বিভেদ সৃষ্টি করতে চাইবে। একে অন্যের সাথে যখন তারা কথা বলে, ওই শয়তান উস্কানি দিয়ে চাইবে তাদের মধ্যে ঝামেলা তৈরি করতে, ঝগড়া তৈরি করতে। কারণ অনেক সময় আছে এমন এমন কথা আমাদের জবান দিয়ে, আমাদের মুখ দিয়ে বের হয়ে যায়, ভালো একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, আপনি আমার বান্দাদেরকে এইটা সতর্ক করে সাবধান করে দিন, তারা যখন কথাবার্তা বলবে, কনভারসেশন করবে, তখন যেন মার্জিত আচরণে, সুন্দর ভাষায় জবানটাকে নিয়ন্ত্রণ করে কথা বলে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। তোমরা যখন পরস্পরের মধ্যে কথা বলবা, তখন উত্তম কথা বলবা, কল্যাণকর কথা বলবা, উপকারী কথা বলবা। অর্থাৎ যেই কথা বললে কল্যাণ হয়, যেই কথা বললে উপকার হয়, যেই কথা বললে আরেকজনের ওই কথার মাধ্যমে তার জন্য কল্যাণ হয়, ওই ধরনের কথা বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহ বিশ্বাসী, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা ঈমানদার, মূলত যারা মুমিন, তারা যখন কথা বলে, আল্লাহ রাসূল বলেন, ফালইয়াকুল খায়রা। তোমরা যখন কথাবার্তা বলবা, এই জবান দিয়ে যখন তোমরা কথা বলবা, তখন উত্তম কথা বলবা, ভালো কথা বলবা। আর যদি ভালো কথা না বলতে পারো, রাসূল বলেন, আউলিয়াসমুত। তোমরা যদি এমন কথা বলতে পারো না যেই কথার মাধ্যমে আরেকজনের উপকার হবে, সমাজের উপকার হবে, পরিবারের উপকার হবে, জাতির উপকার হবে, কল্যাণ হবে, বা এমন কথা যদি বলতে পারো না যেই কথার দ্বারা আরেকজনের উপদেশ হবে, যেই কথা সৎ কাজের জন্য ব্যবহৃত হবে, এই ধরনের মুদ্রা কথা হলো ভালো কথা যদি বলতে না পারো, আউলিয়াসমুত, নীরবতা পালন করো, চুপ থাকো। এই চুপ থাকাই তোমার জন্য নাজাতের কারণ হবে, মুক্তির কারণ হবে। আর যদি
সত্য, ভালো কথা, সঠিক কথা, ন্যায় কথা যদি বলতে পারো, কল্যাণকর কথা বলতে পারো, তাহলে নির্দ্বিধায় নির্ভয়ে বলবা। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর একটা কথা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমরা কথাবার্তা বলো, তোমরা যে একে অন্যের সাথে কথা বলো, এই কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখেন, সংরক্ষণ করে রাখেন। অতএব যখন কথা বলবা তখন সাবধান, ভালো কথা বলতে পারলে বলবা, আর যদি ভালো কথা না বলতে পারো তাহলে চুপ থাকবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওগো নবীজি, সবচেয়ে ভালো মানুষকে, সর্বোত্তম মানুষকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাখমুমিল কলব সাদুকিল লিসান। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ যদি চিনতে চাও, তাহলে তার গুণাবলী জেনে নাও। তার গুণাবলী হলো, এক নম্বর গুণাবলী, তার হৃদয় মাখমুমিল কলব, তার অন্তরটা হবে স্বচ্ছ এবং পরিষ্কার। আর দুই নম্বর তার গুণাবলী হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদুকিল লিসান, তার জবান হবে সত্যবাদী। অর্থাৎ ওই মানুষটা সর্বোত্তম যেই মানুষের জবান দিয়ে সত্য কথা বের হয়, যেই মানুষের জবান দিয়ে সঠিক কথা বের হয়, যেই মানুষের জবান দিয়ে ন্যায় হক কথা বের হয়, যেই মানুষের জবান দিয়ে সুন্দর কথা বের হয়, সুন্দর আচরণ, মার্জিত আচরণে সে কথা বলে, ওই মানুষটা হলো সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি পাইলাম? আমি আমাকে প্রশ্ন করতে পারি, আমি কি ভালো মানুষ, সর্বোত্তম মানুষ হইতে পারলাম? রাসূল বলছেন, একটা কোয়ালিটি দিয়ে দিয়েছেন, গুণাবলী দিয়ে দিয়েছেন, যদি অন্তরটা স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, তাহলে সে ভালো মানুষ। আর যদি জবান দিয়ে সত্য বের হয়, এই জবানটা যদি সত্যবাদী হয়, রাসূল বলেন, রাসূলের ভাষায়, সে হইল সর্বোত্তম ভালো মানুষ। এখন সোজা সাপটা হিসাব, আমার জবান দিয়ে যদি ভালো কথা, সুন্দর কথা, সত্য কথা বের হয়, তাহলে আমি ভালো মানুষ। পক্ষান্তরে যদি আমার জবান দিয়ে সত্য কথা, সুন্দর কথা, মার্জিত আচরণ আমি যদি করতে না পারি, তাহলে বুঝে নিতে হবে এখনো আমি ভালো মানুষ, সর্বোত্তম মানুষ হইতে পারি না। আরেকটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, সবচেয়ে উত্তম মুসলমানকে? আগে তো আমরা পেয়েছি কি ভালো মানুষের পরিচয়, এখন রাসূলকে জিজ্ঞেস করা হলো সর্বোত্তম মুসলমানকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি সর্বোত্তম মুসলমান চিনতে চাও, তাহলে শুনো, ওই ব্যক্তি সর্বোত্তম মুসলমান যেই ব্যক্তির মুখ, জবান, জিহ্বা থেকে আরেকজন অপর মুসলমান ভাই নিরাপদ থাকে, হেফাজত থাকে। এখন কথা হলো, আমার এই জবান দিয়া আমি যখন অপর কোন মুসলমান ভাইকে গালি দিলাম, তাহলে আমার এই জবান দিয়া কি অপর মুসলমান ভাই নিরাপদে থাকলো না? আমার এই জবান দিয়া আমি যখন আমার আরেক ভাইয়ের গীবত গাইলাম চায়ের দোকানে বসে, তখন আমার এই জবান থেকে কি আমার অপর মুসলমান ভাই হেফাজতে থাকলো না? আমার এই জবান দিয়া আমি যখন মিথ্যা সাক্ষী দিয়া আমার অপর মুসলমান ভাইটাকে ফাঁসাইয়া দিলাম, এই জবান দিয়া ষড়যন্ত্র করে আমি যখন আমার আরেক ভাইকে ফাঁসাইয়া দিলাম, আমার এই জবান থেকে সে কি রক্ষা পাইল? তাহলে রাসূলের ভাষায় বোঝা গেল যে প্রকৃত মুসলমান আমি হইতে পারলাম। প্রকৃত মুসলমান হইতে গেলে কি করতে হবে? আমার মধ্যে কোন গুণাবলী থাকতে হবে? আমার এই জবান থেকে আমার অপর ভাই, আমার পরিবারের মানুষ, আমার বাবা মা, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পরিবার পরিজন, আমার সমাজের মানুষ, প্রত্যেক মানুষ আমার এই জবান থেকে নিরাপদ থাকতে হবে। আমার এই জবানের অকট্য ভাষা থেকে, আমার এই জবানের কটু কথা থেকে আরেকজন মুসলমান ভাই হেফাজতে থাকলেই পরে আমি প্রকৃত সর্বোত্তম মুসলমান। আর যদি এর ব্যতিক্রম হয়ে যায়, তাহলে আমাকে এই হাদিস আয়না দেখায় দেয়, তোমার মধ্যে যদি এই গুণ থাকে তবেই তুমি প্রকৃত মুসলমান, আর যদি না থাকে, এমনি এমনি মুখ দিয়া যত বড় গলা দিই আমি বলি না কেন, আমি প্রকৃত মুসলমান হইতে পারবো। এইটুকু কথা আমরা যে শুনলাম, আমরা মূলত কি শিখলাম? জবানের প্রথম এবং প্রধান দায়িত্ব শিখলাম, সদা সর্বদা সর্ব পরিস্থিতিতে সত্য কথা, ন্যায় কথা, হক কথা, সঠিক কথা বলতে হবে, এবং এই জবান দিয়ে সুন্দর, উত্তম, কল্যাণকর, উপকারী কথা বলতে হবে।
আমার এই জবান অনেক সময় আছে, আমার এই জবানের একটা সামান্য সুন্দর আচরণ দীর্ঘদিনের শত্রুতাও গুলিয়ে দেয়। আমার এই জবানের সামান্য দুর্ব্যবহার বাবা ছেলের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। স্বামী স্ত্রীর সাথে খুব ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেছে শুধু এই আমার জবানের, কালো জবানের কারণে। একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় সামান্য আমার এই কথা বলার যে শক্তি আল্লাহ দিচ্ছেন এই জবান, এই জিহ্বার কারণে। সুতরাং ওই যে আল্লাহ বলছেন, তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছি আমি, দায়িত্বটা হলো এই জবানটাকে নিয়ন্ত্রণ করে কথা বলবা। কথা যখন বলবা নিয়ন্ত্রণ করে মার্জিত আচরণে সুন্দর ভাষায় কথা বলবা, আর না হয় আও লিয়াসমু, চুপ থাকবা, নীরব থাকবা।